সরকারের প্রধানমন্ত্রী যখন জনগণের প্রধানমন্ত্রী হয়ে ওঠে তখন পিপলের এম্পাওয়ারমেন্ট হয়। আমি যেটা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আসলে জনগণের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। আপনি কি গত 55 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো হেড অফ দ্য গভর্নমেন্টকে উইথ ডিউ রেসপেক্ট টু অল ইলেক্টেড প্রাইম মিনিস্টার্স, আমি ইলেক্টেড আমি নন ইলেক্টেড একতরফা ডামি প্রাইম মিনিস্টারের কথা বলছি না, ঠিক আছে, তিনি কিন্তু ব্যতিক্রম না অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট? আপনি দেখেন, যদি চিন্তা করেন গত কয়েকদিনের যে তার যে কার্যক্রম, 9টা 1 মিনিটে অফিসে যাওয়া, ঈদের ছুটির পরও 11 ঘন্টা অফিস করা, বিকজ উনি তো একটা মানে উনি উত্তর দিকের সূত্র উনি কী পেয়েছেন, একটা মেজড কান্ট্রি, একটা জঞ্জালে ভরপুর একটা দেশ পেয়েছেন, প্রশাসন জঞ্জাল, সব কিছুর মধ্যে জঞ্জালে ভরপুর, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, বিচার ব্যবস্থা ভালনারেবল, সোসাইটিতে দস্যু দুর্বৃত্ততে অনেক ভরা, চাঁদাবাজ ভরা, নাকি ঠিক তো এটা নাকি? এখন সাংবাদিকতার নামে তেলবাজে ভরা, দেখছি এগুলো তো আমরা দেখছি। সবকিছুকে তার ঢেলে সাজাতে হবে এখন। এক্স্যাক্টলি, সব কিছু তাকে একেবারে মানে সোজা কথা, ওই ইউনুসেফ একটা কথা বলতেন, ফরমেটিং করা, রিফরমেটিং করা। এটাকে আপনার প্রকৃতপক্ষে আপনাকে এটা রিফর্ম করতে হবে। এই দেশ এইভাবে চলতে পারে না। আচ্ছা, আপনি তো প্রধানমন্ত্রীর কথা বলছেন এবং সরকারের জায়গা থেকে বলছেন, সরকারের কথা বলছেন, সরকারের বাইরে থাকা বিএনপি দল হিসেবে তাদের কর্মকাণ্ড 1.5 মাসে কেমন দেখছেন? ওয়েল, এখানে যেটা হয়ে গেছে কি যে সরকার এবং মানে যেহেতু মানে ডেমোক্রেসিতে সাধারণত আপনার রাজনৈতিক দল যখন সরকারে যায়, যেমন আমার মহাসচিব এখন পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমার স্ট্যান্ডিং কমিটির মেনি মেম্বার্স অফ দ্য স্ট্যান্ডিং কমিটি দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আদার অফিস বিয়ারার্স মেনি অফ দেম পার্ট অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু সাধারণ নেতাকর্মীরা তো অনেকেই আছে তারা সরকারি পার্ট না। তো সুতরাং সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে। দলের প্রধান যেহেতু প্রধানমন্ত্রী, মানে তার স্টাইল বলতে আমি বোঝাচ্ছি তিনি কি চান, সরকার পরিচালনার মধ্য দিয়ে তিনি কি একটা বার্তা দেশবাসীকে পৌঁছে দিয়েছেন না? অ্যাকর্ডিংলি দলের নেতাদেরকে একটা বার্তা তিনি দিয়েছেন। আমি মনে করি যে এটা দলের নেতাকর্মীরা যদি উপলব্ধি করেন, আই থিঙ্ক উপলব্ধি নিশ্চয়ই করছেন, এবং অ্যাকর্ডিংলি যদি মানে তারা মানে তাকে সহযোগিতা করেন, তাহলে মানে সরকার আরও সমৃদ্ধ হবে। মানে দলের সুনাম তো সরকারের উপরে বর্তায়, দলের বদনামও সরকারের উপরে বর্তায়। সুতরাং দলের নেতাকর্মীরা মানে যদি খুবই ইতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, তাহলে সেটা সরকারের জন্য অনেক বড় শক্তি হবে।